একদম ঘরোয়া রেসিপি আজকের ভিডিওতে দেখাবো লাউ পাতার মোড়ানো সুস্বাদু শুটকি ভর্তা, যেটা খেতে যেমন মজাদার তেমনি একবারে গ্রামের ঐতিহ্যবাহী স্বাদের ভরপুর। অল্প কিছু উপকরণ আর সহজ পদ্ধতিতে তৈরি এই ভর্তার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আছে ভর্তা করার জন্য লাউ পাতা, আর আমি এখানে শুটকিগুলো ধুয়ে নিচ্ছি আগে। চেপা শুটকি আর লাউ পাতাগুলো আগেই ধুয়ে নিচ্ছি। ধুয়ে সুন্দর করে নিতে হবে, ছোট ছোট পোকা কিন্তু এতে থাকে। এই পাতার ভিতরে সুন্দর করে ধুয়ে নেবেন, ধোয়ার সময় একদম ফ্রেশ করে এভাবে শুকিয়ে নেবেন। তারপরে আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর সব কিছুই কুচিয়ে রাখছি। আর এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল পরিমাণ মতো, আর কড়াইতে সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম শুটকি, আর এখানে পেঁয়াজ, সব একসাথে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এখন নেড়ে চেড়ে এভাবে একদম লাল লাল করে নিতে হবে। রসুনটা আগে দিতে হবে, তাহলে কিন্তু লাল কালারটা খুব দারুণভাবে চলে আসে। এখন দিয়ে দিচ্ছি বাটা রসুন, বাটা আদা, আদা বাটা রসুন বাটা একটু পরিমাণটা বুঝে দিবেন। আপনার শুটকির উপরে ডিপেন্ড করে কতটুকু শুটকি আপনারা নেবেন। তো সব কিছু কিন্তু দেখেন, শুটকিটাও কিন্তু ধুয়ে এখানেই দিয়ে দিলাম একসাথে করে। তো এখন এভাবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দেব মরিচের গুঁড়া। তো আমি এখানে কিন্তু কাঁচামরিচটা দেই নাই, একদম লাস্টে অল্প কিছু কাঁচামরিচ আমি কুচিয়ে দেবো। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা। তো একসাথে খুব সুন্দর মতো এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে, আর ঘ্রাণটা কিন্তু একদম অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, যেটা আপনার নিজেরাই পাবেন। তো হালকা একটু পানি দিয়ে এভাবে খুব সুন্দরভাবে কষিয়ে একদম পানিটা শুকিয়ে নিলাম। আর নেওয়ার পরে আমি লাউ পাতাগুলো বিছিয়ে, তো ছোট ছোট পাতা হলে 2টা করে পাতা নেবেন, আর বড় হলে একটা করে নেবেন। আর এভাবে করে একদম বিছিয়ে নিলাম আমি পুরা পাতাগুলা। এবার আমি দেখাবো কিভাবে ভাজ করতে হবে লাউ পাতাগুলা। ঠিক এভাবে নিয়ে আমি ভাজ করে নিচ্ছি। আপনারা চাইলে সুতা দিয়েও বাঁধতে পারেন, আমি এখানে সুতা দিয়ে বাঁধবো না। এভাবে করে মুড়িয়ে এভাবে রেখে দেব, তাতে করে কিন্তু আমার শুটকিটা খুলে যাবে না। যখন আমি তেলের উপরে দেব ঠিক একইভাবে এভাবে আমি শুধু ধরে তেলের উপরে আস্তে করে বসিয়ে দেব। তো আবারও পাতাগুলো ভাজ করে নিচ্ছে, একটু ভালোভাবে সবগুলা ভাজ করে নিয়ে এভাবে করে রেখে দেব। এগুলা কিন্তু পোলাও ভাত এমনি সাদা ভাতে খুব ভালোভাবে খাওয়া যায়, আর খুদের ভাত হইলেও কিন্তু খাওয়া যায় খুব মজা করে। আর এটা একবার খেলে অসাধারণ স্বাদ হবে। সবাই কিন্তু ট্রাই করবেন একবার না হলেও। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো এখন আমি সবগুলা একে একে এভাবে পাতাগুলো মুড়িয়ে নেব। বাকিগুলা মশলা যেগুলো আছে দেখেন, কোনো রকম কিন্তু পানির পরিমাপটা না, এখানে একদম শুকিয়ে নিয়েছি। তো সব এভাবে করে নিয়ে নেব। খিচুড়ির সাথেও কিন্তু এই শুটকিটা খেতে পারবেন, পাতুরিটা। আপনারা লাউ পাতা না হইলে আপনারা জালি কুমড়া দিয়ে জালি কুমড়ার পাতাটাও ইউজ করতে পারেন। কুমড়ার পাতাটা যদি আপনার জালি হয় একবারে, তাতে করে আরও সুন্দর হয় ভাজতে। তো আমার এই পাতাটা হয়ে গেলে আমার শেষ। আরও একটা আছে, সবগুলা কিন্তু এক এক করে নিলাম। আসলে অনেকগুলাই কিন্তু হয়েছে 2টা শুটকি দিয়ে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের পরিমাপ অনুযায়ী। আমি কিন্তু একটু বেশি করে বানিয়ে রেখে দিলাম, এটা কিন্তু একদিনের থেকে 2 দিন খাওয়া যায় এই কারণে। তো আমি একদম লাস্ট ফিনিশিংয়ে এই পাতাটা করে নিলাম। আর এখন এটার ঠিক এভাবে করে আবারও একই প্রসেসে আমি মুড়িয়ে নিলাম। আর এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি, এটাও কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো সবগুলো হয়ে গেছে, আমি এক একে এভাবে ধরে খুব সুন্দরভাবে তেলটা গরম হলে আমি দিয়ে দেব। আমার তেলটা অলরেডি গরম হয়ে গেল। আমি কিন্তু নিচের পিঠটাই কিন্তু নিচেই রেখে দিলাম, এভাবে একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি একটু খুন্তি দিয়ে সরিয়ে দিচ্ছি।
ঠিক এভাবে দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে দিবেন যদি প্রয়োজন পড়ে। আর যদি আপনার লাউ পাতাটা বেশি জালি থাকে তাহলে কিন্তু ঢাকনা দেওয়া লাগবে না। আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। কিছুক্ষণ পরে 2-3 মিনিট রেখে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো আমি এখানে আরও কয়টা দিয়ে দিলাম, 2টা।